হ্যাঁ মুসলমান, শিক্ষা জাতির প্রাণ, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের শিক্ষক বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূল বিশ্ব জগতের শিক্ষক। এই জন্য রাসূল হেরা গুহার ভিতরে যখন বসে আছেন, তখন জিবরাইল আমিন এসে প্রথম শব্দ বলছেন, ইকরা, পড়ুন। 40 বছর হুজুর কোন স্কুলে পড়ছেন? ঢাকা কলেজে, খাবাসপুর মাদ্রাসা, বহরডাঙ্গা, কোথায়? একটা অক্ষর রাসূল একটা শব্দ কাউকে জিজ্ঞেস করে শিখেন নাই। কোন প্রাইভেট টিউটরের কাছে রাসূল জানেন না। ওই অবস্থায় 40 বছর 2 মাস হেরা গুহার ভিতরে বসা, ধ্যানমগ্ন অবস্থায় মুরাকাবা মুশাহাদা করতেছেন। এমন সময় এসে জিবরাইল আমিন কে কোরআন পড়ো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলছেন, মহানবী কারিগির আমি পড়া জানি না, আমি পড়া জানি না, আমি জীবনও পড়ি নাই, আমার পড়া আমার কাজ না, আমি পড়া পড়ি নাই। 40 বছর 2 মাস পর্যন্ত আমি একটা অক্ষর পড়ি নাই। জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে ধরছে, ধইরা ছেড়ে দিয়ে বলছেন, ইকরা, পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্ব জগতের শিক্ষক। পড়াই হলো আপনার কাজ। আপনি যেই পড়া পড়াবেন সেই পড়াই হবে জাতির মেরুদণ্ড, সেই পড়াই হবে জাতির প্রাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহানবী কারিগির আমি পড়া জানি না। জিবরাইল আমিন হুজুরকে তৃতীয়বার চাপ দিয়ে ধরছেন, দইরা ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পড়ছেন। এই যে পড়া শুরু, এখন যদি আপনি বিসিএস একজন ক্যাডার, একজন ডক্টরেট, একজন বড় উচ্চ শিক্ষিত, যিনি রাস্তা দিয়ে চলাফেরার সময় কাউকে মানুষ বলে মনে করেন না, যিনি বড় শিক্ষিত, তার একটু ডাক্তার জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি যে এত বড় শিক্ষিত হয়েছেন, আপনার শিক্ষাটা কোথেকে শুরু হয়েছে, কত দেখি, এটার ঘোরা কোথায়, কোনখান থেকে উৎপত্তি? তিনি বলবেন যে হ্যাঁ, কি বলেন আপনি? বাংলাদেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব শিক্ষা মন্ত্রণালয় ক্যাম্প করে সেখান থেকে বাঙালি জাতির জন্য সিলেবাস তৈরি করেছেন। আমরা সেখান থেকে শিক্ষা লাভ করেছি। কেউ বলবে না না না, বাংলা একাডেমির থেকে হয়েছে, কেউ বলবে না ললিত কলা একাডেমির থেকে হয়েছে, কেউ বলবে কুদরত খুদা শিক্ষা কমিশন থেকে আসছে, কেউ বলবে না বাংলাদেশ সরকার শিক্ষা কমিশন গঠন করেছেন, সেখান থেকে বৎসরে বৎসরে সময় উপযোগী সিলেবাস তৈরি করা হয়, সেই জায়গা থেকে আসছে। তুমি দেখাইবার ইউনিভার্সিটি, তুমি দেখাইবার ললিতকলা একাডেমি, আমাকে জিজ্ঞেস করো তো আমার শিক্ষা কোথার থেকে আসছে? আশরাফুল মাদ্রাসার শিক্ষা কোথার থেকে আসছে? মৌলানা কামরুজ্জামানের শিক্ষা কোথার থেকে আসছে? তার উস্তাদ মুফতি আমিনীর শিক্ষা কোথার থেকে আসছে? তার উস্তাদ প্রিন্সিপাল হেদায়েতুল্লাহ শিক্ষা কোথার থেকে আসছে? তার উস্তাদ আনোয়ার শেখ কাশ্মীরির শিক্ষা কোথার থেকে আসছে? আমি অকপটে দাঁড়ায় বলবো, আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। কোথা থেকে শুরু হয়েছে? আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। জিবরাইল আমিন এসে বলছেন, ইকরা, পড়ুন। রাসূল সেখান থেকে বের হয়ে আসছেন। আয়েশা রাসূল সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করেছেন, মাদ্রাসার নাম দারে আরকাম। ওই মাদ্রাসার প্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নুরানি মক্তবের প্রথম ছাত্র। 40 নম্বর আয়েশা পরম্পরা করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব। আর এই মাদ্রাসার প্রথম ছাত্রী হযরতে খাদিজাতুল কুবরা। আরে সুবহানাল্লাহ, কালকে সকালে নাস্তার পরে কই প্রথম ছাত্রী হযরতে খাদিজাতুল কুবরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলে, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম জানাইছে। দারে আরকামের প্রথম ছাত্রী। আর দারে আরকামের প্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। আমার রাসূল ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্র চালায় নাই তো, ফরিদপুর জেলাটার সময় ও বাবা 9.5 লক্ষ বর্গ মাইল। আবু বকর সিদ্দিকের রাষ্ট্রের এরিয়া 9.5 লক্ষ বর্গ মাইল।
আবু বকর সিদ্দিকরা কথা মনে পড়ছে কইতা? আবু বকর সিদ্দিক যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর ইবনুল খাত্তাব। এক বছর পর্যন্ত বিচারপতির দায়িত্ব পালন করেছেন। শুনতেছেন বালকরা? এক বছর পর্যন্ত বিচারপতির দায়িত্ব পালন করেছেন। এক বছর পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে আসছেন। আয়েশা বৈশা বলতেছেন, ভাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ভাই আবু বকর একটা প্রস্তাব নিয়ে আসছি। বলে, ভাই ওমর কি প্রস্তাব নিয়ে আসছো? বলে, প্রস্তাবটা হইল আমাকে যে বিচারপতির দায়িত্বটা দিয়েছিলেন ওইটার থেকে ইস্তেফা দিতে। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে, ওমর ইবনুল খাত্তাব রাগী মানুষ তো, কেমন বুঝে না তারা। বাবা কোরআন শরীফ আল্লাহ করছে আশিদ্দাউ আলাল কুফার। বদরের যুদ্ধে ৭০টারে দৌড়ে লইছে সাহাবী, আর ৭০টারে মারছে, আর বাকির একটারও পরনে কাপড় নাই। বুঝছেন না বুঝে আপনারা? খেলা তো এইভাবেই হয়। তো ওই বদরের যুদ্ধে সব যে বন্দী করে আনছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মিটিং ডাকছে। মিটিং ডেকে প্রথম জিজ্ঞাসা করছে, আবু বকর তাদের ব্যাপারে আপনার মতামত কি? আবু বকর সিদ্দিকরে জিজ্ঞেস। হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহ রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছুদিন জেল টেল খাটাইয়া কিছু জরিমানা আদায় করে এদেরকে ছাইড়া দিলে ভালো হয়। এদের একটু রহম করলে, দয়া করলে ভবিষ্যতে হয়তো বুঝে আসলে ইসলাম কবুল করবে, আর যদি বুঝে না আসলে এদের ঘরে সন্তান আর যদি হয় তাহলে এইগুলি ইসলাম কবুল করবে। খামাখা মারিয়া ফেলে তো সব দরজায় বন্ধ হয়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাবের জিজ্ঞাসা, ওমর আপনার কি মতামত? ওমর ইবনুল খাত্তাব মিটিং ডেকে যে সময় নষ্ট করতেছেন, আমি তো হিডা চলে আসি না। এই দিনে ৭০টারে মারতে আমার ৭০ মিনিটও লাগবে না, আমার তলোয়ারের নিচে ছেড়ে দেন, জাগাত শেষ করে দিই। খামাখা মিটিং ডেকে সময় নষ্ট করে লাগবে। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে, মনে হয় আমি যে ১ বছর রাষ্ট্র চালাইছি এর ভিতরে কথাবার্তা কাজে করবে, মনে হয় ওমর ইবনুল খাত্তাব আমার কথায় কোন দুঃখ পাইছে, এই জন্য বোধহয় ইস্তেফা দিতে আসছে। ভাই ওমর, আমি কি তোমার সঙ্গে কোনো শক্ত কথাবার্তা বলে ফেলছি যার কারণে তুমি দুঃখ পাই ইস্তেফা দিতে আসছো? হযরত ওমর ইবনুল খাত্তাব না 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 না, আমি এরকম কিছু হয়নি। বলে, তাইলে বোধহয় বিবাদী তোমার কাছে আয়েশা মনে হয় কোনো বাড়াবাড়ি করছে, এই জন্য বোধ হয় তুমি ইস্তেফা দিতে আসছো। হযরত ওমর ইবনুল খাত্তাব, না আমিরুল মুমিনিন এরকম কিছুই না। বলে, তাইলে বিচারপতি তো একজন রাষ্ট্র দরকার, তুমি ইস্তেফা দিতে আসলো কেন? কারণটা কি? হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 1 বছর পর্যন্ত বিচারপতির আসনে বসা, 1 বছরের ভিতরে আমার কাছে একটা মামলা আসে নাই। বর্তমান বাংলাদেশ যেমন ইনসাফের ভিত্তিতে চলছে, আবু বকর সিদ্দিকের রাষ্ট্রটা এমন